ইসরায়েলি হামলায় ৩৪,০০০ ফিলিস্তিনি নিহত, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্বেগ। প্রায় ৭ মাস ধরেই হামাস ইসরায়েল সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি মঙ্গলবার ফিলিস্তিন ইসরায়েল সংকটের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলার সময় কথা বলেন। তিনি এই সময় ইসরায়েলি বসতি কিভাবে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাধা হয়ে পড়েছে সেটি উল্লেখ করেন। ব্রিটেনের হাউস অফ লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির একটি সেশনে ক্যামেরন আরও বলেন, পশ্চিম তীরের ইসরায়েলি অবৈধ দখলদারিত্ব ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়। গাজায় প্রাণহানি নিয়ে তিনি বলেন, গাজায় পরিস্থিতি নিশ্চিতভাবেই গভীর উদ্বেগের। এতগুলো মৃত্যু দুঃখজনক। ফিলিস্তিনি অভ্যস্তদের জন্য জাতিসংঘের অনুদান কাটছাটের বিষয়ে তিনি বলেন, সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা এই বিষয়ে তদন্তের জন্য অপেক্ষা করব। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কঠিন হবে, একেবারেই অসম্ভব নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে কথা বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কঠিন হবে, একেবারেই অসম্ভব নয়। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে এটাও ঠিক যে সবাই স্বীকৃতি দিলেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়ে যাবে এমন নয়। এখানে একটি সরকার গঠন, সক্ষমতা বাড়ানো ও অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনে কোনো প্রক্রিয়ায় স্থায়ী শান্তি আসবে না যতক্ষণ ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতি আনার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জরুরি বলেও তিনি মন্তব্য করেন। ক্যামেরন বলেন, সৌদি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, এটি একদিকে থেকে তেল আবিবের জন্য বড় একটি পদক্ষেপ হবে, কিন্তু ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করতে হবে।